আজকের দিনটা ঝামেলা করতে করতেই গেছে, অর্থাৎ রান্না করতে গিয়ে শেষ করতে পারিনি। তারপর সেখান থেকে গিয়েছি মেয়েকে কোচিংয়ে নিয়ে, পড়েছি জ্যামে, আবার বৃষ্টি সব একসাথে। তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল উঠেই আমার গাছের একটু পরিচর্যা করে নিলাম, যেহেতু আমার কোনো বেলকনি নেই আর আমার গাছগুলো কিন্তু বৃষ্টির পানি পায় না, থাকে ভিতরে আমার মতোই, আমার সাথেই থাকে বাসার মধ্যে। তো মাঝে মাঝে একটু শুকিয়ে যায়, দিতে পারি না পানি ব্যস্ততার জন্য। এই জন্য গাছগুলো খুব সুন্দর নেই এখন কি। আর তারপরও আমার খুব বেশি ভালো লাগে, আমি যখন বসে থাকি তাদের দিক তাকিয়ে থাকি, আবার যখন শুয়ে থাকি তখনও তাদেরকে দেখি। কে কে আছেন গাছ খুব বেশি পছন্দ করেন। তারপর সকালে কাজ সেরে রান্নার কাজে চলে গেলাম, যেটা আমার নিয়মিত কাজ। আসলে আমাদের কিন্তু এটাই প্রধান কাজ। নিয়মিত কাজ তো আছেই, আর এটা হচ্ছে প্রধান কাজ। রান্নাটা শেষ হলেই মনে হয় দিনের অর্ধেকটা কাজ শেষ হয়ে গেছে, তাই না বলেন? যেহেতু কাল রাতের বেলা 3টা মুরগি ফ্রিজে রেখেছিলাম, মানে রাতে আনার পরে রাতে আবার এইসব কাটাকুটি করতে আমার ভালো লাগে না, তাই আজকে 3টা মুরগি কেটে কুটে কিছু রান্না করব আর বাকিটা ফ্রিজে রাখবো। তাই সবগুলোকে ভিজিয়ে নিয়েছি আর কাটাকুটি করতে বসে গিয়েছি। আর একই সাথে সব কিছু কেটে নিয়েছি, সবজি, তারপর পেঁয়াজ রসুন যা যা লাগে বাটাবুটি সব একসাথে করে তারপর এসেছি রান্না করতে। তো প্রথমেই আমি পটলের খোসাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেটা আজকে ভর্তা করব না, সিদ্ধ করে রেখে দেব ফ্রিজে, তারপরে যে সময় ভালো লাগবে সেই সময় ভর্তা বানিয়ে নেব। কিন্তু আমার এই পটলের খোসাটা ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম, তাই নষ্ট হয়ে গিয়েছিল, খাওয়া হয়নি, আর খুবই খারাপ লাগছিল। আর একটুখানি মিষ্টি কুমড়া ছিল, সেটাকেও ভর্তার জন্য রেডি করে পরে রেখে দেব, যখন ভালো লাগবে তখন খাবো। যেহেতু পরপর কয়েকদিন খেয়েছি, কারণ হচ্ছে মিষ্টি কুমড়া কেনার পরে একসাথে তো সবগুলো খাওয়া হয় না, যতটুকু থাকে দেখা যাচ্ছে একটু একটু করে করা হয়। তাই দেখা যায় প্রতিদিন আমি রান্না করি, প্রতিদিন বলতে এই 3 দিন হয়েছে আমি রান্না করছি, যেহেতু এটা শেষ হয়নি তাই। আর আমার ছেলে মেয়ে এই ভর্তাটা খুব বেশি পছন্দ করে, আর দেখা যায় ওরা পছন্দ যে খাবারটা করে সেটা আমি বারবার করি, আর আমার ভালোও লাগে করতে। তারপর মশলা কষাচ্ছিলাম, মুরগি বসিয়ে দিয়ে মুরগির গোশটা। তো এক পাশে পেঁয়াজটা আমি একটু ভেজে নেই, তাহলে মুরগির মানে ঝোলটা একটু ঘ্রাণটা ভালো আসে। আর আমি এভাবেই রান্না করি, আর রান্নাটা আমার মায়ের কাছে শিখেছি। আমার মায়ের হাতের রান্না অনেক বেশি পছন্দের আর অনেক বেশি সুন্দর। সবার কাছে সবার মায়ের রান্নাই খুব ভালো লাগে আর বেস্ট লাগে, আমারও তার ব্যতিক্রম নই। আর আমার মায়ের বেলায় হচ্ছে শুধু আমরা না, আমার দাদু বাড়ির, আমার নানু বাড়ির সবাই আমার মায়ের হাতের রান্না খুব বেশি পছন্দ করে। আর এর ভিতরে একটি দুঃখের বিষয় হচ্ছে আমার মায়ের হাতের রান্না তার কোনো জামাই খেতে পারেনি, অর্থাৎ আমাদের বোনদের কোনো জামাই আমার মায়ের হাতের রান্না খেতে পারেনি, কারণ আমার মা অসুস্থ, সে আর রান্না করতে পারে না। সেই জন্য আসলে এটা একটা অনেক বড় আফসোস আমার মায়ের, জামাইদের এবং আমরা বোনদের সবার। আমার সব বোনেরাই খুব সুন্দর রান্না করে, তারপরও মায়ের হাতের রান্না বলে কথা, তাই না? তো এক পাশে গোশটা বসিয়ে দিয়ে তাতে ঝোল দিয়ে দিয়েছি, আর এক পাশে বসিয়ে দিয়েছি পটল। আর এই পটলটা রান্না করতে গিয়ে বিভ্রান্তি, মানে আমার টাইম হয়ে গেছে মেয়ের কোচিংয়ের। তো কি করব, মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, ও যেহেতু ডাল আর গোশ দিয়েই খাবে তাই ওকে বেশি করে ডাল দিয়ে দিয়েছি, আর 1 পিস গোশ দিয়ে দিয়েছি, সেটা দিয়েই ও খেয়ে নিয়েছে। আর পটলটা রান্না করা হয়নি, আমি গ্যাসটা অফ করে ঢেকে রেখে তারপর ওকে নিয়ে চলে গিয়েছিলাম। তো মাঝপথে গিয়েই পড়েছি জ্যামে, সেখানে এমনিতেই অনেক বৃষ্টি নামছিল আর গরমও লাগছিল, আবার টাইমও ওভার হয়ে গেছে। জ্যাম থেকে ওদের কোচিংয়ে 2-3 মিনিট সময় লাগতো, সেখানে আমার 15 মিনিটেরও বেশি বসে থাকতে হয়েছে জ্যামে আর বৃষ্টির ভিতরে। ভিজে গিয়েছিলাম পুরো, ছাতা ছিল, তারপরও কোনো কাজ হয়নি। গরমও যেরকম বৃষ্টিও সেরকম, আজকে দিনটাই খুব খারাপ গিয়েছিল। তো পড়া শেষ করে 2 মা আর মেয়ে রাতের বেলা, রাতের আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? তো দুজনে আবার বাসায় চলে আসলাম, বাসায় এসে চা বসিয়ে দিয়েছি আর পটল বাকি রান্নাটা শেষ করেছি। আর কথা বলতে বলতে আমার ভিডিও শেষ প্রান্তে এসে গেছি। যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।